রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে জামিন শুনানি পিছিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আজ শুনানি হওয়ার কথা ছিল, তবে আদালতে আনা হয়নি চিন্ময়কে। চিন্ময়ের জামিন বাতিল ও আইনজীবী হত্যা মামলায় আসামি করার দাবিতে বিক্ষোভ করে আইনজীবীদের একাংশ। এরপরই জামিন শুনানি পিছিয়ে দেওয়া হয়। এর আগে গেল মঙ্গলবার শুনানিকে ঘিরে আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছে সহকর্মী শহীদুল সুমনের কাছে। সুমন, কি কারণে পেছানো হলো আসলে এই শুনানি? সবশেষ আপনার কাছে কি তথ্য আছে, আপডেট কি আছে একটু জানতে চাই। সুমন, শুনতে পাচ্ছেন? 10টা নাগাদ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা রয়েছিল, কিন্তু তার যে আইনজীবীরা রয়েছেন তারা আজকে আদালতে উপস্থিত না হওয়ায় এবং রাষ্ট্রপক্ষ কিন্তু পরবর্তী একটি শুনানির তারিখের কথা আসলে আদালতকে জানিয়েছিলেন এবং আদালত, সাইফুল ইসলামের আদালত মহানগর দায়রা জজ, তিনি কিন্তু ন্যায় বিচারের স্বার্থে পরবর্তীতে একটি তারিখ নির্ধারণ করছেন। সেটি তার পরবর্তী জামিন শুনানি 2 জানুয়ারি, অর্থাৎ সেদিন তার জামিন শুনানি হবে। এবং আমরা দেখছি তার জামিন শুনানিকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে বেশ উত্তাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের আইনজীবীরা কিন্তু তার বিচারের দাবিতে সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ পালন করছে। সেই সাথে সাথে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরাও যাতে আদালত প্রাঙ্গণে এসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা। তারা আদালত প্রাঙ্গণের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে কিন্তু কড়াকড়ি তারা নিরাপত্তা বলয় তারা তৈরি করেছেন। সাধারণ যারা জনসাধারণ রয়েছেন তাদেরকে এবং কোনো ধরনের যানবাহন কিন্তু আমরা আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দিতে দেখিনি আইনজীবীদেরকে, ফলে পুলিশকে। ফলে এখানকার আইনজীবী যারা রয়েছেন, যারা সাইফুল ইসলামের সহকর্মীরা রয়েছেন, তারা আসলে বলছেন যে এই ঘটনায় যে হত্যা মামলাগুলো হয়েছে কিংবা এখানে ভাঙচুরে যে মামলা হয়েছে সেই মামলাগুলোতে চিন্ময় কৃষ্ণ দাসকে আসলে আসামি না করায় তারা হতাশা প্রকাশ করেছেন এবং সেই সাথে ক্ষোভও প্রকাশ করছেন। অবিলম্বে এইসব মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করার যেমন দাবি তারা জানিয়েছেন, তেমনি চিন্ময় কৃষ্ণ দাসের বিচার এবং তার যে পরবর্তী যে জামিন শুনানি সেখানেও তারা কিন্তু আইনজীবীরা তারা একত্রিত থাকবেন এবং যারা এই রাষ্ট্রদ্রোহ সহ যে মামলাগুলো রয়েছে সেখানকার যারা আইনজীবীরা রয়েছেন তাদেরকে সর্বাত্মক সহায়তার ঘোষণা আমরা দিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু আইনজীবীরা চিন্ময় কৃষ্ণ দাস সহ 26 নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে যে নৈরাজ্যকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, যে সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে, পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটেছে, এইসব ঘটনায় যারা জড়িত চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্যদের বিচার দাবি করছেন। সেই সাথে সাইফুল ইসলামকে যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের দাবি তারা আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।